হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে একদম রেস্টুরেন্টের মতো মোগলাই বানিয়ে ফেললাম। এত সহজে যদি ঘরেই মোগলাই বানিয়ে ফেলা যায় তাহলে বাহিরে কেন? তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। আমি 3টে মোগলাই বানাবো, তার জন্য পরিমাণ মতো আমি 3টে মোগলাই যাতে হয় তার জন্য আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম সয়াবিন তেল। এটাকে এখন আমি ভালোভাবে মেখে নেব। এই গোলমরিচের গুঁড়াটা দিলে টেস্টটা অন্যরকম আসে, আমার কাছে খুব ভালো লাগে তাই আমি দিলাম। আপনারাও ঘরে থাকলে দিবেন, খুব ভালো লাগবে। তারপর আমি অল্প অল্প পরিমাণে পানি দেব এবং হাত দিয়ে ভালোভাবে মেখে একটি সুন্দরভাবে ড্রো তৈরি করে নেব। দেখেন আমি এখন ভালোভাবে হাতের মধ্যে তেল মেখে তারপর এই ড্রোটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তারপর আমি একটি প্লেট দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপর আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আপনারা জালটা পরিমাণ মতো দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তারপর দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম টমেটো সস। আপনারা আদাটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কারণ আদাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, তার জন্য আমি দিয়ে দিয়েছি। তারপর আমি পেস্টটাকে ভালোভাবে মেখে নিয়ে তারপর দিয়ে দিলাম ধনে কুচি। এখন আবারও ভালোভাবে পেস্টটাকে মেখে নেব। তারপর দেখেন এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে মেখে নেব। তারপর আমি এই যে ড্রোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তারপর আমি এটাকে 3টে ভাগে ভাগ করে নেব, যেহেতু আমি 3টে মোগলাই বানাবো। তো যারা আমার পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শুধু আপনাদের কাছে এই একটাই অনুরোধ। এবং সবসময় আমার পাশে থাকবেন, একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাগুলো কেমন হয়। তারপর আমি এটাকে ভালোভাবে বেলে নেব। আমি কিন্তু অতটা ভালোভাবে বেলতে পারি না, খুব ভালো হয় না। রুটি আমি আগেও বেলতে পারতাম না ভালো করে, এখনও বেলতে পারি না। তো আপনারা কিছু মনে করবেন না, আমি যতটুকু পেরেছি একদম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। তারপর এখানে আমি একটা কড়াইয়ে সাদা তেল বসিয়ে দেব গরম হওয়ার জন্য। এখন আমি এই রুটির ভিতরে দিয়ে দিচ্ছি ডিমটা গুলে রেখেছিলাম সেটা। তারপর এটাকে আমি ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নেব যাতে করে খুলে না যায়। এখন আমার তেলটাও গরম হয়ে আসছে, এটাকে আমি ভালোভাবে হালকা আঁচে ভেজে নেব যাতে করে পুড়ে না যায়। তো যারা আমরা বাড়িতে এরকম স্বাস্থ্যকর খাবার বানাতে পারি তারা কেন বাহিরে খেয়ে শরীর অসুস্থ করব? তো আমরা সকলেই চেষ্টা করব ঘরে ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য। দেখেন আমার মোগলাইটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এটা যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতে অসাধারণ। যারা এই বাহিরের খাবার খেয়ে অসুস্থ হচ্ছেন প্লিজ ঘরে একটু কষ্ট করে এরকম স্বাস্থ্যকর খাবার খেয়ে দেখবেন, তাহলে আর অসুস্থ হবেন না, সবাই সুস্থ থাকবেন। তো দেখেন আমি প্রতিটা মোগলাই বেজে নিয়েছি, সত্যি দেখতে খুব অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয় এই মোগলাই পরোটা। তো সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তো সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। তো খোদা হাফেজ।